হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমরা তো গেছিলাম নবদ্বীপ থেকে ঘুরতে বেরিয়ে গেলাম। তো এখানে এই জায়গাটা আগের ভিডিও দেখিয়েছিলাম হাফ, তো আজকের ভিডিওতে পুরোটা দেখাবো। আজকে তো তোমাদের বলছিলাম না, এখানে যে এই মাছগুলোকে পুজো দেওয়া হয়, আপনারা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু জলের মধ্যে না অনেক বড় বড় মাছ আছে। ওই যে দেখা যাচ্ছে কালো কালো, অনেক বড় বড় রুই কাতলা সব রকম মাছই ছিল। তো ওইগুলো আমরা ভিডিও করছিলাম। ওই যে বৃষ্টির মতন হচ্ছে না, ওগুলো আসলে মাছ। আমরা খাবার দিচ্ছিলাম বলে মাছগুলো সব আগিয়ে আগিয়ে আসছিল। তো এইখানে দেখার পর আমরা মাছকে খাবার দেওয়ার সাথে সাথে এখানে মানত করে কয়েন ফেলে দিয়েছে। যে কয়েনগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মানদেরই, সবাই মানত করে এর মধ্যে টাকা ফেলে দিয়ে যায়। তো তারপরে এই জায়গাটা ঘোরার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু এখানে মাছ দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে। এত বড় বড় মাছ ছিল, দেখো কত বড় মাছ, ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি খুব বড় ছিল। তারপরে এই আরেকটা যে মন্দিরে এসেছিলাম, এখানে এসে চারিদিকে এটা হলো কবর দেওয়া, মানে ভক্তদের কবর দেওয়া মন্দির। এই যে যে মানে তুলসী গাছ দিয়ে যে এগুলো বানানো, এখানে এক একজন ভক্ত কবরে আছে। তো এখানে নমস্কার করে টরে ঘুরে টুরে আমরা চলে যাবো, কিন্তু তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সবাই এখানে পরিক্রমা করছে, মানে কতগুলো যেন পরিক্রমা করতে হয়। তো আমরা সব জানি না তাই করিনি, ফালতু ফালতু জানি না যখন, তাহলে ভুলভাল করে কেন খারাপ হবো। আমার ঠান্ডা লেগেছে। এই শীত পড়ার সাথে সাথে আমার মতন কার কার সবার ঠান্ডা লেগেই থাকে। আমার ঠান্ডা তো এখন সারিয়েই, যেদিন থেকে শীত পড়েছে সেদিন থেকেই ঠান্ডা লেগে গেছে। তো এটা হলো আমাদের মূল ডেস্টিনেশন, মায়াপুর ইস্কন মন্দির। আমি তো ভাবতাম মনে হয় ছোটো একটা মন্দির, কিন্তু এটা যে এত বড় আর এত সুন্দর মন্দির ভাবতেই পারিনি। আর সব থেকে বড় কথা কালারটা, উপরের যে কালারটা হচ্ছে এত সুন্দর লাগে, দেখলেই মন একদম কেড়ে নেয়। তো এখানেই আমরা আসার জন্য এখানে নবদ্বীপে এসেছিলাম। তো এখানেই আমাদের মূল ডেস্টিনেশন। তো এবার এখানে ভিতরে যাব টোটো থেকে নেমে। আমি খুব এক্সাইটেড। তো দেখো মন্দিরটাকে এখনও পুরো কমপ্লিট হয়নি, হবে তারপরে দেখবো, হবে যখন তখন তো আসবোই। তো এখানে এসেও আমরা ছবি তোলা শুরু করে দিয়েছি। দেখো এখানে মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা টিকিট কাটতেও যাব মহাপ্রসাদের জন্য। তখন আমরা এগিয়ে যাচ্ছি। এই মায়াপুর আসতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে বলবো। তো আমি তো এবার বারবার মায়াপুরে যাব, আমরা প্ল্যান করেছি নেক্সট মান্থেও যাব, কিন্তু এবার জানি না ঠাকুর কি চায়। তারপর এখানে আমরা ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর বিকেলে গিয়ে ঘুরবো। মন্দিরের মধ্যে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তাই জন্য আর ওদিকে যেয়ে এখন লাভ নেই, পরে গিয়ে দেখবো। এখন টাইম হয়ে গেছে যখন, খেয়ে দিয়ে নিই। তো ভোগে ছিল ডাল, সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ আর পনিরের তরকারি আর পায়েস। মানে ঠাকুরের প্রসাদ বলতে নেই, কিন্তু প্রসাদটা অসাধারণ ছিল, মনে হচ্ছিল পুরো অমৃত, এত সুন্দর স্বাদ। তো মন্দির তো দেখতে পেলাম না, তাই জন্য আমরা নিজেদের বাড়ির দিকেই এগিয়ে আসলাম। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখনও যারা যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।